বিস্তীর্ণ মাঠ জুড়ে পাকা ধানের সমারোহ। পাকা ধানের মৌমৌ গন্ধ বাতাসে ছড়াচ্ছে মিষ্টি সুবাস। সোনালী ফসল কেটে ঘরে তোলায় ব্যস্ত শ্রমিক ও কৃষক। আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় এবার হবিগঞ্জের বিভিন্ন হাওরে আগেভাগেই ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। বিগত কয়েক বছর বানের পানিতে কষ্টের ফসল নষ্ট হওয়ায় বাড়তি সতর্কতা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 20 থেকে 25 মণ ধান। ধানের দর কিছু বাড়ে, তেমন আর একটু ভালো হইব। জিনিসপত্রের দাম বেশি, ধানের দর না বাড়া কৃষকরা কিভাবে বাঁচবো? আমরা চাই সরকারি রেট ভাবে ধান বিক্রি হতে আমাদের কাছ থেকে। কৃষকরা বলছেন আগেভাগেই ধান ঘরে তুললেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ার শঙ্কায় তারা। দ্রুত সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু করার দাবি তাদের। আমরা ধান কাটতেছি, কোন সময় মেঘ বৃষ্টি আর খুঁজতে পাওয়া যায় না। হাত বাঁচায় ধান কাটতেছি, জুলুম যেভাবে বৃষ্টির থেকে আমরা বাঁচা থাকতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে আগাম বন্যা এবং অতিবৃষ্টির শঙ্কায় 80% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। কৃষকরা ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় আগাম বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই জন্য ধান যেসব জায়গায় 80% পেকে গিয়েছে সেসব ধানগুলো দ্রুত কাটার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। চলতি মৌসুমে হবিগঞ্জে 1,22,825 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,20,650 মেট্রিক টন ধান। সময় সংবাদ, হবিগঞ্জ।